আচ্ছা গাইস, তোমরা কি জানো পোকারেমি 40 আমাদের গেমের ভিতরে কোন ইভেন্টের মাধ্যমে প্লাস কবে আসবে? সমস্যা নেই, আমি তোমাদেরকে বলতেছি। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিভঅ্যাওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করব। আর এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে কিন্তু তোমার নেমটা উঠবে না। তো উইনার হতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গেছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও গাইস হল অফ ইনকিউবেটর ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসতে পারে সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে কনফার্ম একটা রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইনকিউবেটর গ্রোজার স্কিন, এছাড়াও গাইস এখানে কিন্তু আমাদের যে উডপিকারের যে স্কিনগুলো রয়েছে ইনকিউবেটর, সেগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো রিং ইভেন্টটা অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ সার্ভারে, ইন্ডিয়ান সার্ভার এবং সিঙ্গাপুর সার্ভার, এই তিনটি সার্ভারের জন্য কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে এখান থেকে স্কিনগুলো না বের করতে পারো, সেক্ষেত্রে গাইস এখান থেকে তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু স্কিনগুলো নিতে পারবা। আর এই রিং ইভেন্টের যে কনফার্ম ডেট সেটা হচ্ছে গাইস 14 তারিখ। হ্যাঁ গাইস 14 তারিখ ভোর 4টার পর কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তো কেউ যদি এই স্কিনগুলো বের করতে চাও তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এই ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটা গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা 100% শিওর থাকো 14 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু এই রিং ইভেন্ট দুইটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এছাড়াও গাইস 17 তারিখে তোমরা আরেকটি ফেরিটুইল ইভেন্ট দেখতে পারবা। যে ফেরিটুইল ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইমোট নিয়ে ফেরিটুইল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই ফেরিটুইল ইভেন্টটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ সার্ভারে এবং গাইস ইন্ডিয়ান সার্ভারে 17 তারিখ ভোর 4টার পর অ্যাভেলেবেল করে দেওয়া হবে এই ইমোটের ফেরিটুইল ইভেন্টটা। তো ইমোটটা গাইস বেশি একটা ভালো আমার কাছে লাগেনি, একদম নরমাল একটা ইমোট মনে হয়েছে। তারপরে গাইস তোমরা যদি কেউ বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। গাইস সব থেকে কম দামে টপ করতে চাইলে অবশ্যই কিন্তু bombtop.com এ চলে যাবা। ক্রোমে গিয়ে bombtop.com লিখে সার্চ করলে কিন্তু তাদের ওয়েবসাইট তোমরা পেয়ে যাবা। এখানে ইউআরএ টপ থেকে শুরু করে ইউনিপিন ভাউচার দিয়ে তোমরা চাইলে নিজে নিজে টপ কিন্তু করতে পারো। অন্য ওয়েবসাইট থেকে কিন্তু অনেক কম টাকার মাধ্যমে এই ওয়েবসাইটে ডায়মন্ড দিচ্ছে। এছাড়া কিন্তু এখানে মান্থলি এবং উইকলির উপর ডিসকাউন্টও চলে। আর তোমরা চাইলে উপরে 3 ডটে ক্লিক দিয়ে কিন্তু এখান থেকে অ্যাপস নামিয়ে টপ করতে পারো। তো কিভাবে কি টপ করবা সেটার ভিডিও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। আর কোনো প্রকার প্রবলেম হলে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা। তো ওয়েবসাইটের লিংক এবং অ্যাপসের লিংক তোমরা পিন কমেন্টে পেয়ে যাবা। তো এবার আসি হচ্ছে ইভোস্কার 2.0 নিয়ে। সো অনেকেই জানতে চাচ্ছ যে ইভোস্কার 2.0 আমাদের গেমের ভিতরে কবে আসবে, সেটা অনেকেই জানতে চাচ্ছ। তো ইভোস্কার 2.0টা কিন্তু আরো কয়েক আপডেট আগে কিন্তু ডিজাইন করা হয়েছে, বাট এখনো কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হয়নি। তবে ইভোস্কার 2.0 যে সম্পূর্ণ রিভিউ সবগুলো আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছি, শুধুমাত্র এটার ইমোটটা বাদে। এখন বিষয়টা হচ্ছে আমাদের যে ইভোস্কার 2.0টা সেটা কিন্তু এই আপডেট আসতেছে না, মানে রানিং যে আপডেটটা চলতেছে এই আপডেটে কিন্তু আসবে না ইভোস্কার 2.0টা। এটা কি করা হবে আমাদের OB47 আপডেটের পর গেমের ভিতরে কিন্তু অ্যাভেলেবল করা হবে। হ্যাঁ গাইস OB47 আপডেটের পর হয়তো বা গাইস ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে, তা না হলে কিন্তু ইভোস্কার 2.0 এছাড়া গাইস আরো কিছু আইটেম ব্যাট কিন্তু ডিজাইন করা হয়েছে একই থিমে, সেগুলো নিয়ে কিন্তু আলাদা একটা রিং ইভেন্ট চলে আসবে। তো নিউজ পেয়েছিলাম যে OB47 আপডেটের পর আমাদের ইভোস্কার 2.0টা চলে আসবে, এখন আসতেছে না। তার জন্য গাইস তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গোল্ডেন শেড বান্ডিল নিয়ে। হ্যাঁ গাইস গোল্ডেন শেড বান্ডিলের যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে গোল্ডেন শেড বান্ডিল আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করা হবে। দেখো গাইস এই বান্ডিলটা কিন্তু ইদানিং আমাদের গেমের ভিতরে অনেকবার রিটার্ন করা হয়েছে। হ্যাঁ গাইস কয়েকবার কিন্তু রিটার্ন করা হয়েছে গোল্ডেন শেড বান্ডিল রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হয়েছে কয়েকবার। তো তখন হয়তো বা অনেকেই বের করতে পারোনি, তার জন্য এখনো অনেকটা হাইপ দেখাচ্ছ এই বান্ডিলটার উপর। সো কি করা হবে অবশ্যই কিন্তু তোমরা যেহেতু হাইপ দেখাচ্ছ গোল্ডেন শেড বান্ডিল আবারও কিন্তু গেমের ভিতরে রিটার্ন করা হবে, বাট গাইস একটু কিন্তু টাইম লাগবে। এখন কিন্তু এটা রিটার্ন করা কোনোভাবে পসিবল নয়। সো হয়তো বা কি করা হবে আমাদের কিন্তু ডিসেম্বরের শেষের দিকে অথবা গাইস জানুয়ারির প্রথম উইকে কিন্তু রিটার্ন করা হবে। এখন কিন্তু রিটার্ন করবে না, এখন কিন্তু প্রায় 1.5 থেকে 2 মাস সময় বাকি রয়েছে এগুলা রিটার্ন করার। সো অনেকে গাইস কি করতেছো এটার বিষয়ে জানতে যাচ্ছ যে আমাদের গেমের ভিতরে গোল্ডেন শেড বান্ডেল কবে রিটার্ন করা হবে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানালাম। তো তোমরা শিওর থাকতে পারো গাইস ডিসেম্বরের শেষের দিকে অথবা গাইস জানুয়ারির প্রথম উইকে কিন্তু গোল্ডেন শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এই রিং ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। এবার আসি হচ্ছে ওপি লেভেলের আরেকটি আপডেট। তো আপডেট কিন্তু হচ্ছে গাইস রোক এফএফের বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস রোক এফএফের বান্ডেল কিন্তু অনেক দিন থেকে ডিজাইন করা হয়েছে, বাট এখন পর্যন্ত বাংলাদেশ সার্ভারে এবং গাইস ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হয়নি, বাট গাইস বাইরে বিভিন্ন সার্ভারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে রোক এফএফের বান্ডেল। সো এখন কিন্তু নিউজ পাচ্ছি তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্ট দেখাচ্ছি, ফাইটার উইশ নামে একটা ইভেন্ট দেখাচ্ছি, যে ইভেন্টের ভিতরে রোক এফএফের বান্ডেল। এছাড়াও গাইস এখানে কিন্তু আরেকটি বান্ডেল এবং কি এখানে কি করা হয়েছে কাটার স্ক্রিন কিন্তু রেখে দেওয়া হয়েছে এই ইভেন্টের ভিতর। ফাইনালি কিন্তু এখন অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে যে OB47 আপডেটের পর বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান
ইন্ডিয়ান সার্ভার গাইস রোকেভের বান্ডেলটা নিয়ে কিন্তু ইভেন্ট চলে আসবে। আর আমি তোমাদেরকে যে ইভেন্টে দেখিয়ে রাখলাম ফাইটার উইশ নামে একটা ইভেন্ট দেখালাম, এই ইভেন্টের মাধ্যমে আসার কিন্তু 90% চান্স রয়েছে। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পাচ্ছি যে OB47 আপডেটের পর রোকেভের বান্ডেলটা বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভার গাইস ইভেন্টের মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। আর আমাদের OB47 আপডেট কিন্তু হচ্ছে গাইস 4 ডিসেম্বর। হ্যাঁ গাইস 4 ডিসেম্বর কিন্তু OB47 আপডেট। আর আপডেটে আসার পর কিন্তু অবশ্যই এটা নিয়ে অফিশিয়াল ব্যানার হাতে পাবো। আর অফিশিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের কিন্তু ইভেন্টের কনফার্ম ডেটটা বলে দিব। এছাড়াও কিন্তু 20 তারিখে অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে নতুন আরেকটি ফ্রেশ হুইল ইভেন্ট আসবে। যে ফ্রেশ হুইল ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু গুইয়া থিমে একটা ফিস্ট স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই ফিস্ট স্ক্রিনটা অফিশিয়াল ভাবে কনফার্ম গাইস 20 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভার গাইস ফ্রেশ হুইলের মাধ্যমে अवेलेबल কিন্তু করে দেওয়া হবে। তো ফিস্ট স্ক্রিনটা যদি কেউ বের করতে চাও বা কারো যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ 20 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে ফ্রেশ হুইল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা अवेलेबल করা হবে। এবার আসে হচ্ছে আরেকটি হাই বাবল আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে গাইস পুকার MB40 নিয়ে। হ্যাঁ গাইস পুকার MB40 অনেকটাই তোমরা হাইপ দেখাচ্ছ আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করা হবে এটা নিয়ে অনেকে নিউজ চাচ্ছ। তো সত্যি বলতে পুকার MB40 স্ক্রিনটি কিন্তু আমার কাছে কিন্তু মারাত্মক লেভেলের লাগে। সো আমার অ্যাকাউন্টে তো অলরেডি রয়েছে, আমি জানি তোমাদের অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু এটা নেই, তার জন্য অনেকে এইটার জন্য হাইপ দেখাচ্ছ যে গেমের ভিতরে কবে আসবে। তো পুকার MB40 গুলা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য। আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি, হ্যাঁ গাইস আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি এই রিং ইভেন্টের মাধ্যমে অফিশিয়াল ভাবে কনফার্ম দুইটি সার্ভারে अवेलेबल করা হচ্ছে। আর পুকার MB40 বের করতে মেবি তোমরা যদি 2500 থেকে গাইস 3000 ডায়মন্ড স্পিন মারো ইভেন্টের ভিতরে তাহলে কিন্তু অবশ্যই পুকার MB40 টপ স্ক্রিনটা বের করতে পারবা। আর পুকার MB40 যদি কনফার্ম ডেটের কথা বলো সেক্ষেত্রে গাইস বলা হচ্ছে যে পুকার MB40 এর কনফার্ম ডেট বলা কিন্তু এখন পসিবল নয়, কারণ কোনো ইভেন্টের যদি অফিশিয়াল ব্যানার না বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু সেই ইভেন্টের কনফার্ম ডেট বলা কখনোই পসিবল হয় না। তো এর জন্য কিন্তু পুকার MB40 এর কনফার্ম ডেট আমি বলতে পারতেছি না। তবে তোমরা এটা শিওর থাকো যে আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখালাম এই রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে। আর এই রিং ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গাইস এই মাসের 25 তারিখের পর। হ্যাঁ গাইস 25 তারিখের পর কিন্তু এই রিং ইভেন্টটা চলে আসতে পারে। সো দেখা যাক গাইস কি করা হয়। এর মধ্যে যদি অফিশিয়াল ব্যানার হাতে পাই তাহলে তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। তো এবার আসি হচ্ছে হল অফ ইনকিউবেটর ইভেন্ট নিয়ে। তো হল অফ ইনকিউবেটর ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসতে পারে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এখন। গাইস হল অফ ইনকিউবেটর ইভেন্ট নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে কি করা হবে ডিসেম্বরের শেষের দিকে চলে আসবে, কারণ হচ্ছে ডিসেম্বর মাসের শুরুতেই কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্টার্ট করা হচ্ছে। আর উইন্টার ইভেন্ট চলে যাওয়ার পরেই কিন্তু হল অফ ইনকিউবেটর ইভেন্টটা আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। হ্যাঁ গাইস হল অফ ইনকিউবেটর ইভেন্ট কিন্তু তখন अवेलेबल করা হবে। আর হল অফ ইনকিউবেটর ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো পুরাতন ইনকিউবেটর বান্ডেল রিটার্ন করা হবে। আর হল অফ ইনকিউবেটর ইভেন্ট থেকে ইনকিউবেটর বান্ডেলগুলো বের করতে গেলে তোমাদের কিন্তু অনেকগুলো ডায়মন্ড কাটবে, কারণ এটা কিন্তু মারাত্মক টাইপের একটা ইভেন্ট হবে। তো নিউজ পেয়েছিলাম হল অফ ইনকিউবেটর ইভেন্টটা আমাদের গেমের ভিতরে ডিসেম্বরের শেষের দিকে চলে আসবে, তার জন্য গাইস তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটি এর মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।